হ্যালো ভিউয়ার্স, দাঁতের শিরশিরজনিত সমস্যা এই সমস্যাটা আমাদের সকলের কম বেশি হয়ে থাকে এবং অনেকের এই সমস্যাটা রয়েছে। এই দাঁত শিরশিরের ফলে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে অস্বস্তি বোধ হয়ে থাকে এবং সমস্যা হয়ে থাকে। আজকে আমরা জানবো আমাদের দাঁতের শিরশির করার কারণগুলো কি রয়েছে এবং এটা কিভাবে ঘরোয়া উপায়ে প্রতিরোধ করা যায়। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। দাঁত শিরশিরে করার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দাঁতের এনিমেল ক্ষয় বা মাড়ি রোগ। এই দাঁতের এনিমেল ক্ষয় এবং মাড়ি রোগের কারণে আমাদের দাঁতে উপরের অংশ ক্ষয় হয়ে যায় এবং উন্মুক্ত হয়ে যায়। এতে যদি কোনো কারণে ঠান্ডা বা গরম কিছু লাগে, এতে আমাদের স্নায়ুর সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং আমাদের দাঁত শিরশির করে। এখন আমরা জানবো আমাদের দাঁতের প্রধান ক্ষয়ের কারণগুলো কি রয়েছে। আমাদের দাঁতের প্রধান ক্ষয়ের কারণগুলোর মধ্যে রয়েছে দাঁতের এনিমেল ক্ষয়। আমাদের দাঁতের এনিমেল যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায়, এতে আমাদের দাঁতের উপরের স্তর উন্মুক্ত হয়ে যায়। এতে গরম এবং ঠান্ডা কিছু লাগলে দাঁত শিরশির করে এবং দাঁত শিরশির মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এর পরবর্তী রয়েছে দাঁতের মাড়ির সমস্যা। আমাদের দাঁতের যদি কোনো কারণে মাড়ির সমস্যা হয়ে থাকে এবং মাড়ি দাঁতের গোড়া থেকে যদি কোনো কারণে সরে যায়, এতে আমাদের দাঁতের শিরশিরের সমস্যা দেখা দিয়ে থাকে। এর পরবর্তীতে রয়েছে দাঁতের গর্ত বা ক্যাভিটি। আমাদের দাঁতের মধ্যে যদি কোনো কারণে ক্যাভিটিস বা গর্ত থাকে, এতে আমাদের এই গর্তের মধ্যে ঠান্ডা বা গরম কিছু লাগলে এবং ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসলে শিরশির অনুভূত হয়। এই থেকেও আমাদের দাঁতের শিরশির সমস্যা দেখা দিতে পারে। এর পরবর্তী রয়েছে অতিরিক্ত জোরে জোরে ঘষে দাঁত ব্রাশ করা। আমরা অনেকেই অতিরিক্ত জোরে জোরে দাঁত ঘষে মাজি এবং দাঁত ব্রাশ করি। এতে আমাদের দাঁতের উপরের অংশ ক্ষয় হয়ে যায় এবং আমাদের দাঁতের শিরশির সমস্যা দেখা দিয়ে থাকে। এর পরবর্তীতে রয়েছে অ্যাসিডিক জাতীয় খাবার এবং পানীয়। আমরা অনেকে অ্যাসিডিক জাতীয় খাবার এবং পানীয় গ্রহণ করে থাকি। এতেও আমাদের দাঁতের শিরশির বৃদ্ধি পেয়ে থাকে এসব অ্যাসিডিক জাতীয় খাবার এবং পানীয় গ্রহণের ফলে। এর পরবর্তীতে রয়েছে দাঁতের গঠনগত সমস্যা। আমরা অনেকে জন্মগত কারণে দাঁতের গঠনগত কিছু ত্রুটি হয়ে থাকে এবং দাঁতের দুর্বলতা দেখা দিয়ে থাকে। এ থেকেও আমাদের দাঁতের শিরশির সমস্যা হয়ে থাকে। এখন আমরা জানবো ঘরোয়া উপায়ে কিভাবে দাঁতের শিরশির দূর করব। ঘরোয়া উপায়ে আমাদের দাঁতের শিরশির দূর করার অনেকগুলো উপায় রয়েছে, যার মধ্যে রয়েছে আমাদের ব্রাশ চেঞ্জ করতে হবে। বিশেষ করে আমরা নরম ব্রাশ দিয়ে আমাদের দাঁত ব্রাশ করতে হবে এবং এর পাশাপাশি ক্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করতে হবে। আমরা যদি ঠান্ডা, গরম এবং মিষ্টি জাতীয় খাবার খাই, এতে যদি আমাদের দাঁতের শিরশির অনুভূত হয়, তাহলে এসব ধরনের খাবার থেকে আমরা বিরত থাকতে হবে এবং বর্জন করতে হবে। এই নিয়মগুলো পালন করলে আমরা আমাদের দাঁতের শিরশির সমস্যা থেকে অনেকটাই সুস্থ থাকবো এবং স্বাভাবিক থাকবো। যদি বেশি সমস্যা হয়, তাহলে অবশ্যই আমরা একজন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে আমাদের দাঁতের সমস্যা থেকে, শিরশির সমস্যা থেকে নিজেদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখবো। ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখা এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।